পর্যটন রাজধানী কক্সবাজারের বিমানবন্দরটি এখন দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের একটি অংশ বিশ্বজুড়ে নজর কেড়েছে, তা হলো সমুদ্রের বুকে তৈরি রানওয়ে। প্রায় ৬,০০০ কোটি টাকা ব্যয়ে যে উন্নয়ন কাজ চলছে তার সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ এই রানওয়ে। রানওয়ের মোট দৈর্ঘ্য ১০,৭০০ ফুট, যার মধ্যে ১,৭০০ ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের জলরাশি ভরাট করে। এই সুবিশাল রানওয়ে এখন সুপরিসর ওয়াইড বডি বিমান অবতরণের জন্য প্রস্তুত। কিন্তু সমুদ্রের বুকে এমন বিশাল স্থাপনা তৈরির পদ্ধতি কী, আর বিশ্বে এমন ভাসমান বা সমুদ্র সম্প্রসারিত বিমানবন্দরই আর কোথায় আছে? কক্সবাজারের এই রানওয়ে নির্মাণে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এক অভূতপূর্ণ প্রকৌশল পদ্ধতি অনুসরণ করেছে। প্রচলিত অর্থে এটি কোনো ভাসমান প্ল্যাটফর্ম নয়, বরং এটি একটি ওভার ওয়াটার এক্সটেনশন, যার ভিত্তি তৈরি হয়েছে সমুদ্রের গভীরে। এই রানওয়ে তৈরিতে প্রথমে সমুদ্রের তলদেশে জিও টিউব স্থাপন করা হয়। এটি মূলত বালু ভর্তি বিশাল ব্যাগ, যা বাল্কহেড জাহাজ ব্যবহার করে ড্রপ করা হয়। এরপর স্যান্ড ফিলিং এবং ডি ওয়াটারিং প্রক্রিয়ার মাধ্যমে ভিত্তি স্থাপন করা হয়। এই ভিত্তি স্থাপনের পরই তৈরি করা হয় প্রাথমিক স্তর। রানওয়ে জোনে স্যান্ড পাইলিং এবং কম্প্যাকশনের মাধ্যমে বালুর প্রথম স্তর তৈরি করা হয়। এই স্তর তৈরির জন্য সমুদ্রের তলদেশ সুরক্ষিত রাখতে পাথর ও নুড়ি ফেলে দেওয়া হয়। প্রথম স্তরের পর আরও ঘন ও মজবুত করে দ্বিতীয় ও সবশেষ চূড়ান্ত স্তর তৈরি করা হয়। এই স্তরগুলো বিশেষভাবে বালু ভরাট এবং রোলিং ও কম্প্যাকশন করা হয়, যা বিমানবন্দরের রানওয়ের জন্য প্রয়োজনীয় মজবুত ভিত্তি নিশ্চিত করে। চূড়ান্ত স্তর তৈরির পর আসে রানওয়ে সুরক্ষার বিষয়টি। তাই রানওয়েটিকে সমুদ্রের ঢেউ ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে প্রাথমিক সমুদ্র সুরক্ষা প্রাচীর ও কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রোটেকশন হিসেবে সিমেন্ট কংক্রিটের ব্লক ব্যবহার করা হয়। রানওয়েটি সমুদ্রের ঢেউ থেকে সুরক্ষিত হলে পাথর ও নুড়ির মাধ্যমে লেয়ার ফরমেশন ও কম্প্যাকশন করা হয়। এর ওপর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সর্বশেষ অ্যাসফল্ট লেয়ার ফরমেশন ও কম্প্যাকশন করে রানওয়ের মসৃণ সারফেসিং সম্পন্ন করা হয়। সারফেসিং হয়ে গেলেই মূলত রানওয়েটি প্রস্তুত হয়ে যায়। এরপর এর অপারেশন প্রক্রিয়া শুরু হয়। সেজন্য গ্রাউন্ড লাইটিং এবং বিউটিফিকেশনের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মান অনুযায়ী ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত করা হয়। এমন জটিল সব প্রক্রিয়া শেষে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি প্রস্তুত হয়েছে। কক্সবাজারের ভাসমান রানওয়েটি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে নতুন নয়। এমন অনেক বিমানবন্দর রয়েছে যা কৌশলগত কারণে সমুদ্রের জমি ভরাট করে বা কৃত্রিম দ্বীপ তৈরি করে নির্মাণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান রানওয়েটির মালিক জাপান। ওসাকা উপসাগরের উপর সম্পূর্ণ কৃত্রিম দ্বীপ তৈরি করে বানানো হয়েছে আস্ত এক বিমানবন্দর। এটি বিশ্বের প্রথম সামুদ্রিক বিমানবন্দর, যা ১৯৯৪ সালে চালু হয়। প্রায় ১০ বর্গ কিলোমিটার আয়তনের এই কৃত্রিম দ্বীপটি নির্মাণে প্রাথমিক পর্যায়ে আনুমানিক ২০ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়। এই কাঠামো ভূমিকম্প ও টাইফুন প্রতিরোধক প্রযুক্তিতে তৈরি। এটিও মূলত দুটি কৃত্রিম প্ল্যাটফর্মে নির্মিত, যা বিশাল সমুদ্রের উপর বিস্তৃত। এই বিমানবন্দরটি ১৯৯৮ সালে চালু হয় এবং এটি কার্গো পরিবহনের দিক থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বিমানবন্দরটির আয়তন প্রায় ১২.৫ বর্গ কিলোমিটার। সংযোগকারী পরিকাঠামো সহ সামগ্রিক প্রকল্পে মোট ১৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরটি সমুদ্রের অংশ ভরাট করে তৈরি করা হয়েছে। ২০০১ সালে চালু হওয়া এই বিমানবন্দরটি ধারাবাহিকভাবে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে আসছে। এটির বিশাল আয়তন প্রায় ৫৩ বর্গ কিলোমিটার, যা একে বৃহত্তমগুলোর মধ্যে স্থান দিয়েছে। এই বিশ্বমানের স্থাপনাটির প্রথম ধাপের নির্মাণে আনুমানিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছিল। সাগরের জলরাশিকে জয় করে আধুনিক প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে নির্মিত কক্সবাজারের এই রানওয়ে বাংলাদেশের দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষার এক মূর্ত প্রতীক। যদিও এখনও কিছু চ্যালেঞ্জ বাকি, তবে এই স্থাপনা দেশের আকাশপথকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে এই আধুনিক স্থাপনা নিঃসন্দেহে কক্সবাজারকে অচিরেই বিশ্ব পর্যটকদের কাছে একটি নতুন ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরবে।
নানা সম্ভাবনা থাকলেও এমন রানওয়ে রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জও কম নয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো পরিবেশগত প্রভাব। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন বা জলোচ্ছ্বাস মোকাবেলায় এই রানওয়েকে বিশেষভাবে সুরক্ষিত রাখতে হবে। অন্যদিকে এই মেগা প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ হওয়ায় আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহনে কাঙ্ক্ষিত সাফল্য না এলে অর্থনৈতিক ঝুঁকিও তৈরি হতে পারে।